নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সকলকে। আমার তরফ থেকে বড়দের জানাচ্ছি প্রণাম, ছোটদের জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা। আর আজকে ভিডিওটা শুরু করছি, তাহলে চলুন দেখে না যাক আজকের ভিডিও। এখানে আমি এই যে কিছুটা মান কচু খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি মেশিনে, আর এটা ভালো করে ধুয়ে চিপে তারপরে কিন্তু এই যে গামলার উপরে নিয়ে নিয়েছি। এখন এটা প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে একটু লেবুর রস। এখানে গন্ধরাজ লেবু ব্যবহার করেছি, আপনারা যে কোনো লেবুর রসই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। খুব অল্প পরিমাণে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি এই যে বেটে রাখা আদা, পেঁয়াজ, রসুন, জিরে, লঙ্কা একসাথে। ঝালটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু কচু। দিয়ে দিচ্ছি ভালো কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা দিলে কিন্তু অসাধারণ একটা স্বাদ আসে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু একসাথে ভালোভাবে চটকে মেখে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার নতুন স্টাইলে মশলা মানে কচু খেয়ে দেখবেন ফ্রাই করা, আশা করি ভীষণ ভালো লাগবে। মাখা হয়ে গেছে। মশলা মানকচু ফ্রাই করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন। এখন দিয়ে দেবো মশলা দিয়ে মাখা মানকচু। ভালোভাবে হালকা আঁচে কিন্তু এটা ফ্রাই করে নেবো। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। যেহেতু সামনে পুজোর সময় কিন্তু নানা রকম একটু নতুন রেসিপি প্রত্যেকের ঘরে খেতে চায়, তো তখন আপনারা কিন্তু এরকমভাবে একবার করে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। মশলা মানকচু ফ্রাইটা কিন্তু হয়ে গেছে, এই যে পুরো শুকনো শুকনো করে নিয়েছি। এখন নামিয়ে ঢেলে দেবো একটা প্লেটে, আর গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।